গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে অনেক দিন আগের একটা ব্লগ শ্যুট করে রেখেছিলাম, তো সেটাকে আর এডিট করা হয়ে ওঠেনি। তো এই যে তখন সবে কচি ছোট ছোট আমগুলো উঠেছিল, তার মানে অনেক দিন আগেই। আর আমাদের গাছের চালটা দেখি নিচে পড়েছিল, সেটাকে নিয়ে এসে এখন কেটে কুটে চাটনি করে ফেললাম। ফোনের ক্যামেরাতে একটুখানি ফ্যাকাশে লাগছেই খাবারগুলো, অতটা কিন্তু খারাপ দেখতে হয়নি। চালতার চাটনি, আমের চাটনি, কচুলতির তরকারি, পাট শাকের ঝোল, নিম বেগুন ভাজা আর ডাল, অনেকগুলো পদ সেদিনকে করেছিলাম। আর এখন পাশের বাড়ির দিদির কাছ থেকে আমি ঝাঁটার কাঠি কিনতে আসলাম, কারণ আমার বিছানা ঝাড়ার ঝাঁটাটা এতটাই সরু হয়ে গেছে, মানে ওই বলতে গেলে 10-12টা কাঠি রয়েছে। তো সেই কারণে আমার ঝাঁটার ভীষণ প্রয়োজন ছিল, তাই দিদির কাছে ঝাঁটার কাঠি কিনতে আসলাম। যখন মা ছিল তো আমাদের বাড়ি আগে অনেক নারকেল গাছও ছিল। মা কী করতো, কাঠিগুলোকে খুব যত্ন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিত, কারণ উঠোন ঝাড়তে তো এই ঝাঁটার প্রয়োজন হয়। কিন্তু এখন বড্ড অভাব কাঠির, আর নারকেল গাছ। কি সমস্যা? কি দেখে দেখে দিচ্ছে? তুই তো খেলছিস না। তুই একা একা তোর মতো খেল, ওদের সাথে খেলতে হবে না। কি বললাম আমি? এইবার দেবো সজনে ডাটা। কটা পড়া? টুকি 6টা। যা। আমার শাশুড়ি মার সেই সময় সবে শ্রাদ্ধ কাজ টাজ সমস্ত মিটে গিয়ে তারপর কদিন বাদের ব্লগ এটা। আর সেই বাসগুলো তখন ছাদের ওপরে ছিল, মানে অনেক দিন আগের কথাই বলছি। আর বিকালের সূর্য যখন অস্ত যায় সেই দৃশ্যটা দারুণ লাগে দেখতে, তবে গ্রামে বেশি সুন্দর লাগে। কে কে ধুয়েছিস? বিকেল হলে ঘরের কিছু টুকটাক কাজকর্ম তো থাকেই। এখন আমি যেহেতু সিঁড়িতে ভূতের মতো চুল ছেড়ে বসে রয়েছি, একটু পরেই আমি চলে যাব সেই কাজকর্মগুলো করতে। তারপরে সন্ধ্যা পুজো দিয়ে সোজা বসে পড়লাম মেশিনে। কিছু অল্টার সেলাইয়ের অর্ডার রয়েছে, সেগুলোই করছি। সো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।